নবীর ভিতরে আমার বন্ধুগণ আমার শোনো, যখনই নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো তখনই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শত্রু হয়ে গেল। মানুষ এই পৃথিবীর মধ্যে সবাই তাকে বলতে লাগলো, সবাই তাকে গালি দেওয়া শুরু করলো, লোক নিন্দা শুরু করলো, এমনকি তার উপরে আক্রমণ শুরু করলো। যারা নবীর কালেমা পড়ে মুসলমান হলো তাদেরকেও আঘাত করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দেয়, যাও জিবরিল যাও যাও, ওরে যায় আমার দোস্ত রাহমাতুল আলামিনকে যা বলো গো, এই মক্কি জীবন আর নয়, মদিনায় যেতে হবে। বলেন মারহাবা। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনুকূল আবহাওয়া, মদিনার মানুষ অপেক্ষা আছে রাসূলের অপেক্ষায়। আমার নবী মদিনায় আইব, কালেমার দাওয়াত দিব, আমার নবীরে পাইয়া মদিনার মানুষ বড় আনন্দিত হইব। রহমতের নবী মক্কা জমিন ছাড়িয়া মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনায় যখন গেলেন নবীজি বারবার মায়ার ভূমি মক্কার দিকে তাকায় তাকায় কান্দেন, আর মক্কারে ও মক্কা, ও আমার জন্মভূমি তোরে তুইয়া গেলাম, আবার আমি আসবো ফিরে যদি ইসলাম জিন্দা হয়। জোরে বলো মারহাবা। এ যুবক, মরিসা কান্দার যুবকেরা শোনো গো, আমি বালকদের দিয়ে আওয়াজ শুরু করলাম, যুবকদের বললো বাস্তবতা অনেক মা বোনের আছে, অনেকেই তিনজন তিনটা দাবি করেছে। এরপরে আমার পরিচালক সাহেব একটা বিষয় দিছে, ওদিকে একটু টাচ দেওয়া লাগবে, মুসলমানদের কান্ডা লাগা। শোনো, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যখন গেলেন, ছোট্ট দুইটা বালক, একজনের বয়স 10, একজনের বয়স 8। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 8। দুইটা বালক কিন্তু বসে আছেন, আহার একটা বেজে গেছে, এরা বাড়ি যায় নাই, ঘুমাই গেছে। আগে ওদের ওয়াজ না করে সারা যায় কোন দিক? রুল আমিন হলো বাস্তববাদী বক্তা, পিসি গুলোর আগে ওয়াজ করে তারপর বড় গুলো শোনাইব। বয়স কত? কথা বলেন, কত? ডোক চিপতে পারছি না, জোরে কথা বলেন। টনসিল দুই পাশে বলছে, পাশে বলছে, পাশে বলছে। টেপ মারতে গেছিলাম তো মারি নেই, টেপ মারলে কথা কওয়া যায় না। বড় বিপদের মধ্যে অবস্থায় কখন কি বিপদ ঘটে জানি না। এটি ঘামছি, যেই ট্যাবলেট খাইছি ঘাম আপনার জ্বর সারা, এখন ঘাম বাইর হচ্ছে। তারপর দেখা যাক, যেহেতু আপনারা বসে আছেন এত কষ্ট করে, আমার একার জন্য আমার কষ্ট নাই, আমার ভাইরা জন্য কেউ কষ্ট না পায়। আমার নবীর কথা শুই না, মদিনার ছোট বড় সবাই নবীর পাগল হইয়া রাসূলকে দেখিয়া সবাই পাগল হয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন। দুটি বালক আমার নবীর ইন্টারভিউ নেয়, সালাম দেয়, আসসালামু আলাইকুম নবী গো। ছোট্ট দুটি বালক, 8 বছর আর 10 বছর, 10 বছর আর 8 বছরে বলা, আসসালামু আলাইকুম নবী গো, আপনার বাড়ি কই গো? নবীকে আমার বাড়ি মক্কায়। নবী কেন আসছেন? আমি আসছি ইসলামের দাওয়াত দিতে। আপনার এলাকায় কি কোনো মানুষ নাই? কয় আছে। আপনার গ্রামে মানুষ নাই? কয় আছে। মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, মক্কার মানুষেরা নির্যাতন করেছে, মক্কার মানুষেরা ইসলাম বোঝে না, আমি আল্লাহ পাকের হুকুমে মদিনার বুকে আসছি রে বালক। বালক দুটি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কি বাবা আছে গো? আপনার আব্বা বেঁচে আসেনি? নবী কয় আছে। না। নবীরে ডাক দে, বালক দুটি ডাক দে, কয় হুজুর আপনার আব্বা বেঁচে আসেনি? কয় না। হুজুর আপনার মা বেঁচে আসেনি? না। বালক দুটি কয় হুজুরের মুখের দিকে তাকাইয়া ওই 8 বছরের 10 বছরের বালক দুটি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষের দিলে কি মায়া নাই? মক্কার মানুষের দিলে কি কোনো দয়া নাই? যে মানুষটার বাবা নাই, যে মানুষটার মা নাই, সেই মানুষটার কেমনে আঘাত করে, সেই মানুষটার কেমনে কষ্ট দেয়।
এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত করিতে নবী। মাইকালা ভাই সাউন্ড একটু বাড়ায় রাখবেন। মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত করিতে নবী। রাত্র যখন গভীর হলো আমার দয়াল নবী কি করিল, হযরত আলীকে শুইয়া দিলেন নিজেরই বিছনায়, বলেন হযরত আলীকে শুইয়া দিলেন নিজেরই বিছনায় হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত করিতে নবী। বাজানরা আমার দুয়াজ করাই তাহলে কষ্ট করতে হবে। আমি আগেই বলছি আমি অসুস্থ মানুষ, হাজিরা দিছি মাফ হয়ে গেছে, আপনারা দয়া করে ওয়াজ দিতে হলে কষ্ট করতে হবে। জয় হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত। রাত্র যখন নিশির হলো কাফেরেরা কি করিল, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায় হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো এ দুনিয়ার মুসলমান বালক দুটি কান্দার কানবি গো, মক্কার মানুষের দিলে বুঝি মায়া নাই রে। এই যে মানুষটার মুখের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে মানুষটার চেহারা দেখলে ঘুম হারাম হয়ে যায়, ও মক্কার মানুষেরা রে, তোদের দিলে কি কোনো দয়া মায়া নাই? এই মানুষটারে কেমনে তোরা মারলি, কেমনে গালি দি? আমার নবীরে ডাক দে কয়, বালক দুটো হুজুর, মক্কার সবচেয়ে কে আপনারে বেশি কষ্ট দিচ্ছে একটু বলেন না। বালক দুটি ডাক দে, বলা যুবক, ওই ছোট্ট মাসুম বাচ্চা দুটি ডাক দে, বলে হুজুর গো, ওই মক্কার মানুষের মধ্যে সব চাইতে কষ্ট দিচ্ছে কে আপনারে বলেন। এই যে বালক, তোমার কই কি খেতাম, তোমার কইতে হবে? হ হুজুর কন্যা একটু কে কষ্ট দিচ্ছে? নবী কয়, আমার প্রতিবেশী সবচেয়ে আপন মানুষ, নাম হলো আবু জেহেল। নাম এই আবু জেহেল আমার কষ্ট দিয়েছিল মুসলমান। দুই ভাই প্রতিজ্ঞা করে ডাকতে, ছোট ভাই বড় ভাই রে ডাকতে, বড় ভাই যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখে, এই মানুষটারে আবু জেহেল কষ্ট দিচ্ছে, ওরে আমরা দুই ভাই মিলা হত্যা করবো। ধরে ধরে চিল্লা বলা যাবে না। আমার হাওয়া কয় বছর বয়স? 8 আর 10। দুই ভাই মিলা রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দিতে লাগলো। দিনে দিনে মুসলমানদের প্রচার প্রসারিত বাড়তে লাগলো। এত পরিমাণ বাড়তেছে, দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আসতেছে। এইটা দেখে আবু জেহেল মানতে পারে নাই। ও যুবক, শুধু মক্কার মুসলমান নয়, মদিনার মুসলমানদের উপরে আঘাত শুরু হয়ে গেল। নও মুসলিম যারা, তাদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া হলো, জায়গা জমি দখল করে নেওয়া হলো, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, বিভিন্ন প্রকার জ্বালাতন শুরু করে দিল। রাসূলুল্লাহ প্রতিনিয়ত দোয়া করে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি সীমিত কিছু মুসলমানদের পাইলাম যাদের কাছে কালেমার দাওয়াত দিলাম। আল্লাহ, এদের উপরে যদি কাফেররা আঘাত করে, এদের উপরে যদি কাফেররা কষ্ট দেয়, ইসলাম থেকে সরে যাবে রে আমার আল্লাহ।
এদেরকে ইসলামমুখী করে দাও, এদের শক্তি দাও, ইমানি বল দাও। জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দেয়, হাবিবের কাছে দাও, জিবরিল দেরি করো না। আমার হাবিবরে যে বলো প্রস্তুতি হও, প্রস্তুতি হতে বলো, আর বসে থাকার সময় না, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে। মারহাবা বলেন মারহাবা। আমার হাবিবরে যে বলো নীরবতা নয়, আর কলসতা নয়, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কইতে কইতে রমাদান মাস এসে গেল। আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে ভালোই কাটতেছিল, দিন খায় দিন আনে। কোন সাহাবী না খায় রোজা রাখে, কোন সাহাবী পানি খায় রোজা রাখে, কোন সাহাবী একটা খুরমা খায়, খেজুর খায় রোজা রাখে। রাসূলুল্লাহ এইভাবে থাকতে লাগলেন। এদিকে কিন্তু কাফের বেঈমানদের অত্যাচার আরো বেড়ে গেল। আমার নবীর কাছে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, নবী, রব্বুল আলামিন আপনাকে বলতে বলেছে, নবী, আগামী 17ই রমাদান বদর প্রান্তে যুদ্ধ হবে বাতিলের বিরুদ্ধে। আপনি জিহাদ ঘোষণা করে দেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, রব্বুল আমিন সিদ্দিকী হুজুর জিন্দাবাদ। খুব খেয়াল করবেন, একই দিন রমজান মাস, ছোট ছোট বালকেরা রাসূলুল্লাহ আল্লাহ পাক হুকুম দিলেন, যাও জিবরিল যায় বলো যুদ্ধ হবে। নবী তাকায় দেখে মুসলমানদের সংখ্যা বেশি না, ওদিকে কাফেররা দল বেঁধে। তখন রাসূলুল্লাহর কাছে অস্ত্রের সংখ্যা মাত্র 8টা। কয়টা? 8টা তরবারি, নবীর কাছে 2টা ঘোড়া। ঘোড়া কয়টা? 2টা ঘোড়া, 8টা তরবারি। কোন দিয়ে এইটা নিয়ে বাতিলের বিরুদ্ধে জিহাদ করব? নবীজি যে জিহাদ করব, এদিক জিবরিল যে হুকুম দিছে, আল্লাহ কইছে তুই হুজুর দেরি করো না, লাগাই দাও। নবীজি সাহাবীদেরকে নামাজ শেষ করে আলাপ আলোচনা করতেছে। এক পর্যায়ে নবী দেখে মসজিদটা পুরো ভরে গেছে, পুরাপুরি কোনায় কানায় মোটামুটি আইছে। রাসূলুল্লাহ মনে একটু শান্তি পাইছে, তৃপ্তি পাইছে। আমার নবী বলে, শোনো, রব্বুল আলামিনের হুকুম আছে, আগামী 17 তারিখে তোমাদের যার যা আছে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, আমরা যুদ্ধ হবে, বাতিলের সঙ্গে যুদ্ধ হবে। মারহাবা বলেন। যুদ্ধের নাম যখন ঘোষণা করে দিল, ও যুবক, এই ঘোষণায় 8 বছর আর 10 বছরের ফুলার কানে গেছে নাম নেন। আর দয়াল নবী যুদ্ধের ডাক দিছে রে। দুটি ভাই, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা 2টা সন্তান, দুটি ভাই দৌড়ায় গেছে রে নবীজি যুদ্ধে ঘোষণা করবে। আবু জেহেল আইবো এই যুদ্ধে, ওরে সাইজ করে দিব, যেহেতু সুযোগ একটা পাইছি আর সারা যাবে না। দুটি ভাইয়ের বয়স 8 এবং 10 বছর। জোরে বলেন মারহাবা। দুই ভাই চিন্তা করে পাইছে সুযোগ, যেহেতু বাতিলের সঙ্গে যুদ্ধ হবে, বদমাইশটা আসবে, ওরে মারার প্রতিজ্ঞা। দুই ভাই যুক্তি, খালি দুই ভাই যুক্তি করে। বড় ভাই ছোট ভাইরে কয়, ছোট ভাই বড় ভাইরে কয়, বাইরে সুযোগ একটা পাইছে, সারা যাবে না। দুই ভাই একে দৌড়ি বাড়িতে গেছে। বাড়ি যাইয়া ডাকতে বলে, আম্মু, আমার মা, জনম দুঃখিনী মা, মা গো। মা সন্তানের ডাকটা শুনিয়া ঘর থেকে ফুপায় ফুপায় কান্দে রে। মায়ের কান্না, করুণ কান্না। দুটি ভাই যাইয়া, দুই ভাই যে বুকের মধ্যে যাইয়া ডাকতে বলে, মা, তুমি এত কাঁদছো কেন মা? তোমাকে তো এত কান্না দেখি নাই, আগে পরে কখনো এমন কান্না তোমাকে করতে দেখি নাই। মা বলে, বাবারে, আমার নবীজি যুদ্ধের ময়দানে ডাক দিছে, আমি কাঁদতেছি এই জন্য। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যেত, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে শহীদের বিবি বলে দাঁড়াইতাম। আজকে আমি বড় কাঁদতেছি, আজ তোমাদের বাবা বেঁচে নাই, আমি শহীদের বিবি হতে পারলাম না, কারণ আমার বড় শখ ছিল কিয়ামতের ময়দানে শহীদের বিবি বলিয়া উঠবো। জোরে বলেন মারহাবা। কেমন বিবি চিন্তা করছেন?
বিবি কাঁদতেছে বলে, আল্লাহ আমার মনে বড় দুঃখ, আজকে স্বামী নাই। যদি স্বামী বেঁচে থাকতো, যুদ্ধে যেত, যুদ্ধে যে শহীদ হয়ে যেত, আমি আল্লাহর দরবারে বলতাম আমি শহীদের বিবি। কিন্তু দুঃখের বিষয় স্বামী তো নাই। মার কান্না দিকে ছেলে যদি বলে, মা গো, ও দরদি মা, ও জনম দুঃখিনী মা, চোখের পানি মুছে ফেলো, আমরা যুদ্ধে যাব, আমাদের অনুমতি দাও গো মা। মা বলে, বাবা রে, তোর বয়স 10, তোর বয়স 8, নবীজি অ্যালাউ করবে না, কারণ যুদ্ধের ময়দানে শক্তি লাগে, বড় হওয়া লাগে। ছেলে দুটি ডাকতে বলে, মা মা, আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না, সুতরাং আমার আল্লাহ তো বড়, যুদ্ধ করবো বাতিলের বিরুদ্ধে, মা আমাদের বিদায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা তুমি বলছো আমরা ছোট, কিন্তু তোমার আল্লাহ কি ছোট? আল্লাহর জন্য যুদ্ধে যাচ্ছি। কার জন্য? এর আসতে পেবে না জোরে পেবে? আল্লাহর জন্য। ছোটদেরকে শিক্ষা দেন, আজকে যে ছেলেরা আসছে আগামী দিনে ওরাই বড় হবে। আমাদের দেশের মৌলবীরা কষ্ট পায় মসজিদে গেলে ছোটদেরকে নিয়ে, গানের দলে ঠিকই নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, গান শুনতে নিয়ে যায়, মাহফিল আনতে গেলে কষ্ট হয়, মসজিদে নিয়ে গেলে কষ্ট হয়। দুটি ভাই ডাকতে বলে, মা ওই যুদ্ধের ময়দানে যাব, দুটি ভাই শাহাদাতের পেয়ালা পান করব, তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা। মা গো বিদায় দাও, বিদায় দাও। বাবা নাই তো কি হয়েছে, আমরা তো আছি গো মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, আমাদেরকে বিদায় দাও গো মা। সঙ্গে সঙ্গে সন্তানদের আবেগ মাখা কথা শুনিয়া মা ধরনী বলে, বাবা রে, আমার দয়াল নবীর জন্য তোদেরকে ইসলামের জন্য আমি কুরবানি করে দিলাম। নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। বল নবীর প্রেমে জীবন নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর ডাক দিও না। আল্লাহ নবী বাজার চোখের পানি ছেড়ে কান্দেন আর বলে, নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বল নবীজি আসবে যেদিন, দুঃখের দিন গো নবী, আসবে যেদিন দুঃখের দিন গো নবী, সেদিন আমায় ভুইল না। আসবে যেদিন দুঃখের দিন গো নবী, সেই দিন আমায় ভুইল না। নবীজিকে না দেখাইয়া, আরো জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া যারা যারা করবে বিচার হাসরের ময়দান। কত নবী কত মানুষ হইবে সেদিন হয়রান। নবী বিনে বান্ধব নাই রে, নবী বিনে বান্ধব নাই রে হাসরের ময়দান। নবী বিনে বান্ধব নাই রে, নবী বিনে হাসরের ময়দান। নবীজিকে না দেখাইয়া, আরো জোরে জোরে চিল্লায় বলেন, নবীজিকে না। বাংলাদেশে মদের বাড়ি, তাই তো দিদার হইল না নবী। এই বাংলাদেশে আমার বাড়ি যাইতে আমরা পারলাম না নবী। বাংলাদেশে আমার বাড়ি, তাই তো আপনায় পাইলাম না। নবীজিকে না দেখাইয়া
আরো জোরে জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুটি ভাই চোখের পানি ছেড়ে ডাকতে পারেন, মা জনম দক্ষিণী মা, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। আর যে নবীর কষ্ট দিচ্ছে মক্কার যুবকেরা, মক্কার আবু জেহেলেরা রে, ওই নবীদের আব্বা নাই দুনিয়ায়, ওই নবীর মা নাই, আর ওই নবীর আঘাত করেছে আমরা কেমনে বাইরে নিব রে মা, বিদায় দাও, বিদায় দাও গো মা। মা সন্তানের আবেগ দেখে বললেন, বাবা তোদেরকে বিদায় করে দিলাম, যা সত্য ইসলামের জন্য তোদেরকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।